সামনে টিএমসির পতাকা থাকবে, গোটা রাজ্যে বিজেপির পতাকা উঠছে, আর ডিএমসিতে বিজেপির পতাকা থাকবে না? না না না, আমরা কি বলেছি, মানুষের মন দখলে বিশ্বাসী, মানুষের হৃদয় দখলে বিশ্বাসী, তাই আমরা দুর্গাপুর শহরে মানুষের ভোটে জিতেছি। আবার যেদিন কর্পোরেশন নির্বাচন হবে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে আবার কর্পোরেশন আসবে। কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলাম, 18টা ফাইল চুরি হয়েছে বলে কালকে। এখানে আমরা কোনো সৌজন্য সাক্ষাৎ করতে আসিনি। আমরা এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতিকে দেখেছি, মিসাইল ম্যান, তাকে দেখে শ্রদ্ধায় মাথা নত হয়। আর এখানকার কমিশনার একে আজাদকে দেখলাম, যিনি হচ্ছেন একটা ডাকাত, 18টা ফাইল চুরি করেছেন কালকে। সেই ফাইল চোরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্যামাক স্ট্রিটে হচ্ছে আইপ্যাকের অফিসে গিয়ে মুখ্যমন্ত্রী ফাইল ঝাড়ছেন, আর এখানের কমিশনার কাল ফাইল ঝেড়েছেন। মুখ্যমন্ত্রীও ফাইল চোর, কমিশনারও ফাইল চোর। তদন্ত মানে জেলে ঢুকাবো ওনাকে, তদন্ত তো পরে, আগে জেলে ঢুকিয়ে তারপর তদন্ত হবে। গেটে সামান্য স্টাফরা এবং অন্যান্য যারা দুর্গাপুর জনগণ তারা আছেন, তো দুজন এমএলএ সাহেব নতুন নির্বাচিত হয়েছেন, তাদের সাথেও একটা দেখা হবে 12টার দিকে। আর ডিএমসি বিভিন্ন পরিষেবা সংক্রান্ত ওনাদের কিছু বক্তব্য, সেগুলো তখন আমরা শুনে নেব আর কি। মাননীয় জেলা শাসককে আমরা জানিয়েছি কি সরকারি দপ্তরে দেখা গেল যে ডিএমসি যারা স্টাফ তারা কি ঢুকতে পেরেছে আজকে সবাই? হ্যাঁ, ডিএমসি স্টাফদের ঢোকার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। স্টাফ, অফিসার, অফিসিয়ালস যারা বিভিন্ন পরিষেবার সাথে যুক্ত আছে, সেই সমস্ত স্টাফ এবং কর্মী তারা সবাই ঢুকছে। প্রশাসক মণ্ডলী যারা আছেন? প্রশাসক মণ্ডলী এখনো কেউ আসেননি। তো এখন কি সেটা জানানো হয়েছে যে প্রশাসক মণ্ডলী অফিসও তো দেখলাম বন্ধ করে রাখা হয়েছে, তালা করে রাখা আছে? হ্যাঁ, তারা এখন আসবেন কিনা সেটা আমাকে এখনো কেউ জানায়নি।